আসসালামু আলাইকুম। অ্যারাবিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কালিমার পরিচয় এবং তার বিভক্তি নিয়ে আলোচনা করব। একটা জিনিস শুরু করতে গেলে যদি তার পরিচয় এবং তার বিভক্তিটা খুব ভালোভাবে জানা যায়, তাহলে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সুন্দর হয়। এবং বিস্তারিত আলোচনার পূর্বে আমি বিভক্তিটা আপনাদের জন্য খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কালিমায়ের পরিচয়। কালিমা শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে শব্দ। কালিমায়ের পারিভাষিক সংজ্ঞা একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। একক অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ইসিম, ফেল, হরফ। এখন ইসিম, ফেল, হরফের সংজ্ঞাটাকে আমরা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইসিম এমন কালিমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, কিন্তু তার অর্থের মাঝে তিন কালের কোনো একটা কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ পাওয়া যাবে না। যেমন কিতাবুন। কিতাবুন শব্দ অর্থ হচ্ছে বই। বই অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যায় না, এই জন্য সে ইসিম। আবার ফেলের সংজ্ঞাটা, ফেল এমন কালিমাকে বলে যা নিজের অর্থ নিজেই প্রকাশ করবে, কিন্তু তার অর্থের মাঝে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো একটা কাল পাওয়া যাবে। যেমন নাসারা, সে সাহায্য করেছে, এখন এখানে অতীতকাল পাওয়া গেল। আমি যদি বলি ইয়াং শুরু, সে সাহায্য করবে বা করতেছে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পাওয়া যাচ্ছে। কিন্তু হরফ এমন কালিমা যে নিজের অর্থ নিজে একা প্রকাশ করতে পারে না, এবং সে ইসিম অথবা ফেল যে কোনো এক প্রকার সাথে মিলিত হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করে। তার মানে সে কখনো একা অর্থ প্রকাশ করতে পারবে না। তার অর্থ প্রকাশ করতে হলে তার সাথে ইসিমের ব্যবহার থাকতে হবে অথবা ফেলের ব্যবহার থাকতে হবে। যেমন মিন, ইলা, এগুলো নিজের অর্থ নিজে একা প্রকাশ করতে পারে না। তো এভাবে কালিমার সংজ্ঞাগুলো বোঝার, কালিমার পরিচয় আমরা বুঝলাম এবং কালিমার বিভক্তি দেখলাম। এখন কালিমার তিন প্রকারের মধ্যে ইসিম আর হরফ নিয়ে আলোচনা করবে নাহু অংশ, আর সরফ অংশ আলোচনা করবে ফেল নিয়ে। ইসিম আর হরফ নিয়ে আলোচনা করবে নাহু অংশ, আর সরফ আলোচনা করবে ফেল নিয়ে। আমরা আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ সরফ এবং নাহু অংশে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সেক্টর ভালোভাবে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ।